বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম, এই তিনটি দলের সারা দেশে কাজ রয়েছে এবং এই তিনটি দলের যেই নেতৃবৃন্দ তারা ঐক্যের জন্য কাজ করতেছে। অন্যরা যদি এই ঐক্যে আসে ওয়েলকাম, আর যদি ওনারা না আসে তাহলে ওরা মনে হয় যে দলও টিকে রাখতে পারবে না এবং দল ভেঙে যাবে বলে আমি আশাবাদী। ইসলামী দলগুলোর ভিতরে বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের সারা দেশে কাজ রয়েছে। ইসলামী আন্দোলনও আমি মনে করি যে ভালো কাজ হচ্ছে, সারা দেশে কাজ আছে। জামাত ইসলামেরও সারা দেশে কাজ রয়েছে। এই তিনটি দল এবং অন্যান্য সমমনা দেশপ্রেমিক দলগুলোকে নিয়ে যদি ঐক্য হয়, ইনশাআল্লাহ আগামী দিনে দেশ এবং ইসলামের পক্ষে বৃহত্তর একটা ঐক্য গড়ে উঠবে। দেশ, জাতি এবং ইসলামের বিপক্ষে, ঐক্যের বিপক্ষে যারা অবস্থান নেবে তারা একসময় আস্থা করে নিক্ষিপ্ত হবে। জমিয়ত উলামা ইসলাম যে তাদের দু একজন নেতা বিভিন্ন বক্তব্য দিচ্ছে, এটা তাদের নিজস্ব বক্তব্য। এটার সাথে দেশ এবং ইসলামী দলগুলা আদৌ একমত নয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বাণীর সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ। আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। আমরা কথা বলবো দর্শক, দীর্ঘ সময় ধরে ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে চলছে আলোচনা। জনমনে আসলে অনেকের প্রশ্ন, আসলে কি ইসলামী দলগুলো ঐক্য হবে কিনা? আজকে এমন প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে আমরা। কথা বলবো এনামুল হক মুসার সাথে। কেমন আছেন হযরত? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ সময় ধরে যে ঐক্যের ডাক এবং এই নিয়ে কিন্তু আলোচনা চলছে দীর্ঘ সময় ধরে, কিন্তু দর্শক শ্রোতা যারা এবং বাংলাদেশের যারা মানুষ তারা কিন্তু জানতে চায় আসলে কি ঐক্য হবে কিনা ইসলামী দলগুলো। আপনি নিশ্চয় জানেন এবং আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমরা বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা কিন্তু ঐক্য প্রত্যাশী। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, তিনি ইসলামী ঐক্য জোট, সম্মিলিত সংগ্রাম পরিষদ সহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও তিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের শীর্ষ ওলামাই কেরাম সহ সকলে। বর্তমানে যে ঐক্যের ব্যাপারে দেশবাসী আশাবাদী, তার থেকেও বেশি আমি ব্যক্তিগতভাবে ঐক্য প্রক্রিয়ার সাথে আমি শুরু থেকেই জড়িত এবং ঐক্য প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিস এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক কাজ করেছি। আপনারা লক্ষ্য করেছেন অন্যান্য ইসলামী দলের সাথে আমরাই আমাদের পক্ষ থেকে ঐক্য প্রক্রিয়া শুরু করেছি। এটা এখনও চলমান রয়েছে এবং আমি দৃঢ় প্রত্যাশী আগামী নির্বাচনের পূর্বেই একটা বৃহত্তর এবং সমমনা যারা ইসলামী দল নয় তবে দেশপ্রেমিক দল, এদেরকে নিয়েই একটা বৃহত্তর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমি আশাবাদী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব এবং ইসলামী সকল দলের নেতৃবৃন্দ ঐক্যের ব্যাপারে কাজ করছেন ওনারা, এবং বাংলাদেশে আগামী নির্বাচনটা যাতে কোনো নতুন স্বৈরতন্ত্র বা নতুন পেশিবাদ তৈরি না হয়, এজন্য সকলে কাজ করছে। আমরা শুরুতেই কিন্তু এই একটা বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের কওমি গণনার ইসলামী দলগুলা আমরা একটি প্ল্যাটফর্মে আসার পরেই পরবর্তীতে জামাত ইসলাম, এনসিপি এবং গণ অধিকার সহ আরও যারা দেশপ্রেমিক দল রয়েছে এবং তাদের সাথে আমি অত্যন্ত আশাবাদী এবং জোরালো আশাবাদী একটা বৃহত্তর ঐক্য হবে ইনশাআল্লাহ। কওমি গণনার ইসলামী দলগুলোর সাথে বৈঠক চলমান রয়েছে। বাকি ঐক্য প্রক্রিয়ার ক্ষেত্রে এবং বৃহত্তর দেশের 5 আগস্টের পরে যাতে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা দল ভিন্ন হতে পারি, আমাদের মত ভিন্ন হতে পারে, তবে দেশ এবং ইসলামের স্বার্থে আমরা এই মুহূর্তে কেউ কারো বিরুদ্ধে বক্তব্য না দিয়া, কেউ কাউকে প্রতিপক্ষ না মনে করে সবাইকে সহায়ক মনে করে আমরা যাতে পথ চলতে পারি। আমাদের বক্তব্যের ভিতরে, আমাদের আলোচনার ভিতরে কোনো নেতা কোনো দলের বিরুদ্ধে যাতে আমাদের অবস্থান না যায়, এটা পরিষ্কার করতে হবে। বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিস চাচ্ছে বৃহত্তর ঐক্য এবং এই ঐক্যের ক্ষেত্রে যাতে আমাদের বক্তব্য, আমাদের বিবৃতি ঐক্য বিনষ্ট হয়, এরকম যাতে না হয়, এই জন্য আমরা কাজ করছি। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমরা বিভিন্ন দলে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন দলে সন্ত্রাসী হচ্ছে, বিভিন্ন দলে বিভিন্ন প্রতিষ্ঠান দখল হচ্ছে।
এটা ব্যক্তিবিশেষ বিভিন্ন জায়গায় হচ্ছে অপরাধগুলা। আমরা এই জন্য দলকে সতর্ক করছি এবং প্রশাসনকে সতর্ক করছি। এক্ষেত্রে প্রশাসন যদি আরও শক্ত হয়, দলগুলো যদি আরও কঠোর হয়, তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দেশে যে মব সৃষ্টির কিছু কার্যক্রম চলছে এগুলা বন্ধ করা অবশ্যই সম্ভব হবে। বিএনপি দীর্ঘদিন কয়েকবারে ক্ষমতায় ছিলেন, তবে এ পর্যন্ত তাদের দুর্নীতি প্রমাণিত হয় নাই, এটা বাস্তব। সেক্ষেত্রে দুর্নীতি যেই বিষয়গুলা বারবার মামলা মোকদ্দমা বিভিন্ন পর্যায়ে এসেছে, এগুলো এখনও আইনে বিচারাধীন। এই জন্য বিচারাধীন বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি না। এবং জমিয়তুল উলামা ইসলাম যে তাদের দু একজন নেতা বিভিন্ন বক্তব্য দিচ্ছে, এটা তাদের নিজস্ব বক্তব্য। এটার সাথে দেশ এবং ইসলামী দলগুলা আদৌ একমত নয়। এবং আমি ব্যক্তিগতভাবে ওনারা অনেক বড় মানুষ, কিন্তু ইতিমধ্যে ওনারা জনগণ থেকে মনে হয় যে অনেক দূরে সরে গেছে। এবং অতীতেও হেফাজতের আন্দোলনকে কেন্দ্র করে কেউ অতি বাড়াবাড়ি, অতি রঞ্জিত করেছে, তারা ইতিমধ্যে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আমি মনে করি এখনও যারা দেশ, জাতি এবং ইসলামের বিপক্ষে বা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ঐক্যের বিপক্ষে যারা অবস্থান নেবে, তারা একসময় আস্থা করে নিক্ষিপ্ত হবে। ইসলামী দলগুলোর ভিতরে বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের সারা দেশে কাজ রয়েছে, 64টি জেলা, 10টি মহানগর এবং আমাদের বিভিন্ন জেলা এবং মহানগর শাখাগুলা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম হওয়ার কারণে আমাদের মোট 80টি জেলায় আলহামদুলিল্লাহ কাজ চলতেছে, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ভিত্তিক। আর ইসলামী আন্দোলনও আমি মনে করি যে ভালো কাজ হচ্ছে, সারা দেশে কাজ আছে, জামাত ইসলামেরও সারা দেশে কাজ রয়েছে। এবং এই 3টি দল এবং অন্যান্য সমমনা দেশপ্রেমিক দলগুলোকে নিয়ে যদি ঐক্য হয়, ইনশাআল্লাহ আগামী দিনে দেশ এবং ইসলামের পক্ষে বৃহত্তর একটা ঐক্য গড়ে উঠবে। সেক্ষেত্রে দেশ এবং ইসলাম উপকৃত হবে। এবং এর বিপরীতে যারা যাবে, সেটা যেই দলে হোক না কেন, যেই নেতাই হোক না কেন, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। দল ইতিহাস থেকে বেরিয়ে হয়ে যাবে। আপনারা জানেন বাংলাদেশের অনেক প্রাচীনতম দল জাতীয় পার্টি দেশ এবং জনগণের বিপরীত চলার কারণে আজকে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং ইতিমধ্যে বিভিন্ন দল এবং বিভিন্ন গোষ্ঠী তাদের বিরুদ্ধে, তাদেরকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য ইতিমধ্যে আওয়াজ উঠেছে। সেক্ষেত্রে আমি মনে করি যে ইসলামী দলের কোনো নেতা নেত্রী যদি ঐক্যের বিপরীত অবস্থান করে, তারাও কিন্তু জনগণ থেকে দূরে সরে যাবে। এবং আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম, এই 3টি দলের সারা দেশে কাজ রয়েছে। এবং এই 3টি দলের যেই নেতৃবৃন্দ, তারা ঐক্যের জন্য কাজ করতেছে। আমি আশাবাদী অন্যরা যদি এই ঐক্যে আসে ওয়েলকাম, আর যদি ওনারা না আসে তাহলে ওরা মনে হয় যে দলও টিকে রাখতে পারবে না এবং দল ভেঙে যাবে বলে আমি আশাবাদী।